এটাই সেই পবিত্র ভারতের একমাত্র কুণ্ড যেখানে ভগবান পরশুরাম নিজ মায়ের হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই গল্প মহান ঋষি যমদগ্নি ও তার পত্নী পতিব্রতা রেণুকা দেবীর। কথিত আছে রেণুকা দেবী প্রতিদিন নদী থেকে কাঁচামাটির হাঁড়ি দিয়ে জল আনতেন, কিন্তু তার পতিব্রতা শক্তির বলেই সেই হাঁড়ি কখনো ভাঙত না। রেণুকা দেবীর 5 পুত্র ছিল, আর তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। একদিন নদীর ধারে স্বর্গের গন্ধর্বদের খেলতে দেখে এক মুহূর্তের জন্য রেণুকা দেবীর মন চঞ্চল হয়ে ওঠে। এই ক্ষুদ্র মনোচঞ্চলতার ফলেই তার সতীত্বের শক্তি ভেঙে যায় এবং সেই কাঁচা হাঁড়ি নদীর ধারেই ভেঙে পড়ে। আশ্রমে ফিরে আসতেই ঋষি যমদগ্নি তার যোগ বল দিয়ে সব কিছু জেনে ফেললেন। তিনি ক্রোধান্ধ হয়ে আদেশ দিলেন, তোমরা তোমাদের মায়ের বধ করো। 4 ভাই সে আদেশ মানতে অস্বীকার করল। ফলস্বরূপ ক্রুদ্ধ যমদগ্নি তাদের পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। কিন্তু পরশুরাম পিতার আদেশকে ধর্ম মনে করলেন। চোখে অশ্রু, মনে ব্যথা, তবুও তিনি হাতে নিলেন কুড়াল এবং এক আঘাতে নিজ মায়ের শিরচ্ছেদ করলেন। এই আজ্ঞা পালনে সন্তুষ্ট হয়ে ঋষি যমদগ্নি বললেন, বর চাই পরশুরাম। পরশুরাম তৎক্ষণাৎ বললেন, মাতা যেন পুনর্জীবিত হন আর পাথর হয়ে যাওয়া আমার ভাইয়েরা মানুষ রূপে ফিরুক। ঋষি সম্মতি দিলেন। সকলেই আবার জীবিত হল, যেন কিছুই ঘটেনি কখনো। কিন্তু এখানেই শেষ নয়। মাতৃহত্যার পাপ কুড়ালটির সঙ্গে লেগে রইল, একটি কালো দাগের মতো। কুড়ালটি তার হাত থেকে আর আলাদা হচ্ছিলই না। পরশুরাম ঘুরে বেড়ালেন তীর্থে তীর্থে, কিন্তু কোথাও মুক্তি মিলল না। অবশেষে তিনি পৌঁছলেন পূর্ব হিমালয়ের লোহিত নদীর তীরে, এবং সেই অদ্ভুত কুণ্ডে জল স্পর্শ করতেই অলৌকিক ঘটনা। কুড়ালটি তার হাত থেকে নিজে থেকেই খুলে পড়ে গেল। পাপ মুক্ত হলেন পরশুরাম। এই স্থানই আজকের অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ড। প্রতি বছর মকর সংক্রান্তিতে হাজারো ভক্ত এখানে স্নান করতে আসেন, এই বিশ্বাসে যে এই কুণ্ডের জলে ডুব দিলেই পাপের বন্ধন কেটে যায়, যেমন কাটিয়ে দিয়েছিল ভগবান পরশুরামের জীবন থেকেও। যদি আপনার হৃদয়ে পরশুরামের প্রতি ভক্তি থাকে, কমেন্টে লিখুন, জয় পরশুরাম।